হ্যাঁ, কেউ আর আগে বাড়াবেন না মোবাইল। আপনার 500 বিশিষ্ট তাদের নামে মিথ্যা মামলা যদি দিয়ে থাকে তাহলে খারাপ বলবো না। আপনারা 500 বিশিষ্ট একটা কমিটি থানার অফিসারের সাথে কথা বলেন, খবরও দেন, তারপর যারা নির্দোষ তাদের লিস্ট দিতে পারেন আপনারা। কিন্তু বলবো তো আপনাদের পক্ষে দিব, বিএনপি কিন্তু আপনাদের পক্ষে যারা মামলা দিচ্ছে আমার ভাই যারা এখানে এই আন্দোলনের সাথে সংখ্যায়িত হয়েছে, সব ভয় পেরিয়ে যারা এই দুহারের ভয় পাড়া এসে সত্যের পথে তোমরা দাঁড়াইছ, তোমাদের আমি সেলুট, হাজার সালাম। বৈষম্য ছাত্র আন্দোলন থেকে তোমাদের হাজারো সালাম। তোমাদের অকুত ভয় তোমরা দেখিয়ে দিয়েছ যে আমরা ভয় পাই না। বাঙালি জাত কখনো ভয় পায় না। অতএব আমি তোমাদের বলতেছি, তোমরা বিশৃঙ্খলা না করে সুন্দরভাবে এই দুহার আমাদের ভাইদের, আমাদের পূর্বপুরুষদের, অতএব আমরা এখানে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় আমি সেই জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। তোমরা শান্তিপূর্ণ ভাবে তোমাদের কর্মসূচি তোমরা চালিয়ে যাও, বিশৃঙ্খলা করো না। হ্যাঁ, আমরা কথা বলবো। এই শান্তিপূর্ণ মানববন্ধনকে সুষ্ঠুভাবে সরকারের পতনের একটা অংশ নিয়ে আমরা এখানে আসছি। আমাদের উদ্দেশ্য ছিল দেশ স্বাধীন হয়েছে, 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশ আমরা পেয়েছিলাম। সেই স্বাধীন দেশে হাজারো ছাত্রের রক্তের বিনিময়ে 2024-এ সেই দেশ আমরা আবার নতুন করে ছাত্রদের মাধ্যমে স্বাধীন পেয়েছি। সেই স্বাধীন দেশে প্রত্যেকটা নাগরিকের মামলা দেওয়ার অধিকার রাখে, কিন্তু মামলা দিতে গিয়ে সাধারণ মানুষকে রাজনৈতিকভাবে হয়রানি করা হবে, এটা আমরা কখনোই আমরা কাম্য না। সেই মামলা দুহারে বিএনপির তরফ থেকে একটা মামলা হয়েছে, সাধারণ মানুষের সেই মামলার সাথে সম্পৃক্ত করা হয়েছে কিছু কুটুচারী লোক, দালাল, বিএনপির সমন্বয় হয়ে বিএনপিকে হয়তো ক্ষতি করার লক্ষ্যে এই মামলা করা হয়েছে, সাধারণ মানুষের নামে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে। কারণ দেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বৈরাচার কোনো না কোনোভাবে রয়ে যাচ্ছে, কিন্তু আমরা এই স্বৈরাচার নির্মূল করেই ছাড়ব। হাজারো শহীদদের রক্তের, ছাত্রদের রক্তের বিনিময়ে যে দেশ আমরা পেয়েছি, সেই দেশ কোনোভাবেই স্বৈরাচারদের হাতে আর কোনোভাবেই আমরা তুলে দিব না, সেই যেই হোক। তাই আমরা সেই মামলার প্রেক্ষাপটে প্রত্যাহারের জন্য আমরা দোহার থানার সামনে মানববন্ধন করেছি, ছাত্রদের নিয়ে, বৈষম্য ছাত্র আন্দোলনদের সাথে নিয়ে, সাধারণ মানুষকে সাথে নিয়ে যে এই মানববন্ধন করেছি। এতে দোহারের এই ওসি, থানার ভারপ্রাপ্ত যে ওসি, সে আমাদের আশ্বাস দিয়েছে এবং বিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের সমন্বয়ের সাথে ওসির সামনে থেকে আমাদের কথা দিয়েছে যে যারা নির্দোষ তাদের মামলা প্রত্যাহার করা হবে এবং সামনের দিনে যাতে এই ধরনের কোনো মিথ্যা মামলা দোহার থানায় না হয় এবং সমগ্র বাংলাদেশে না হয়, এটা আমাদের মেসেজ। তাহলে এইভাবেই সাধারণ জনগণ, ছাত্র সমাজ, বাংলাদেশের যেই থানায় এই ধরনের অপকর্ম হবে, দুষ্কৃতি এই মামলা হবে, মানুষকে হয়রানি করার মামলা করা হবে, এগুলি ছাত্র সমাজ, বাংলাদেশের জনগণ এইভাবেই রুখে দিবে।
আমি দলমত নির্বিশেষে এখন আমি কথা আছি এই দুহারে ঠিক আছে বিগত 16 বছর আওয়ামী লীগের সাথে অনেকেই জড়িত ছিল, অনেকে পিঠ বাঁচানোর জন্য ছিল, ঠিক আছে। এখন গত 4 আগস্টে যে একটা মামলা যে ছাত্রদের উপর যে নির্যাতন হয়েছে জয়পাড়া আমরা দেখছি অল বাংলাদেশে, তো এখানে কারা এই ছাত্রদের প্রতিহত করার জন্য অস্ত্র নিয়ে বাইরে ছিল, তাদের বিরুদ্ধে নাম এই মামলা না হইয়া সাধারণ কিছু এই বৈষম্য আন্দোলনের ছাত্র ইভেন বাতেন আছে, আরো লোকজন আছে, এরকম এরা নির্দোষ, এদের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা আওয়ামী লীগের টাইমে 5টা-6টা মামলা খাইছে, তাদের নামে কেন বিএনপি টাইমে মামলা হবে? ঠিক আছে, বিএনপিরে আমরা সাপোর্ট করি, কিন্তু বিএনপির মধ্যে কিছু চক্রমহল আছে, এরা নিজের ফায়দা নেওয়ার জন্য এই মামলাটা করছে, কিছু বিএনপিরে ঠিক আছে দলটাকে ভাগ করার জন্য, বিভক্ত করার জন্য। এটাই আমার কথা। মানববন্ধন তো মেইন রোড হয়, এখানে